নিউ ইয়ারের শুরুতেই রওনা দিলাম তারা মায়ের দর্শনের জন্য এবং আজ আমরা যাচ্ছি দ্বিতীয় তারাপীঠে। হ্যাঁ, ঠিকই শুনেছো, দ্বিতীয় তারাপীঠ। এবং দ্বিতীয় তারাপীঠ যাওয়ার রাস্তাটি দেখো কত সুন্দর। হ্যাঁ, রাস্তাটি একটু দুর্গম, কিন্তু হলে হবে কি, রাস্তাটি পুরো প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রামীণ পরিবেশ দিয়ে খুবই সুন্দরভাবে। দ্বিতীয় তারাপীঠ ভ্রমণ করতে হলে তোমাকে চলে আসতে হবে চকগোপাল। ক্ষীরাই ফুলের দেশ এই নামটি তো তোমরা সবাই শুনেছো, এবং ক্ষীরাইয়ের কাছেই এই দ্বিতীয় তারাপীঠ কিন্তু রয়েছে। তাই শুধু ক্ষীরাই নয়, তোমরা যদি দ্বিতীয় তারাপীঠ ভ্রমণ করতে আসো, তোমরা পথেই কিন্তু ক্ষীরাইয়ের মতো অনেক অনেক ফুলের বাগান দেখতে পাবে। এবং শুধু তাই নয়, আমি এখানে পেয়ে গিয়েছিলাম গোলাপ ফুলের বাগান, যেটি ছিল একদম শান্তশিষ্ট, কোনো ভিড় নেই, যেটা তোমরা ভিডিওর শেষে দেখতে পাবে। এবং রাস্তার দুদিক এই রকম সুন্দর সুন্দর ফুল বাগান দিয়ে সজ্জিত। একবার তো আসতেই হয় দ্বিতীয় তারাপীঠ। দ্বিতীয় তারাপীঠ যাওয়ার রাস্তাটি এত সুন্দরভাবে দুদিকে সজ্জিত যে আমি বুঝতেই পারছিলাম না যে আমি ক্ষীরাইতে আছি না চকগোপাল। এখানে তোমরা এলে প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামীণ পরিবেশ, শান্ত স্নিগ্ধ, এবং তার সাথে পেয়ে যাবে তারা মায়ের আশীর্বাদ। দীর্ঘ যাত্রার পর অবশেষে আমরা পৌঁছেই গেলাম দ্বিতীয় তারাপীঠে। এবং এখানের পরিবেশটি দেখো, সামনে একদম ছোট্ট একটি পুকুর, কিন্তু তাতে এই মানুষেরা স্পিড বোটের আনন্দে মেতে উঠেছে। এবং এখানের পরিবেশের মধ্যে একটা আলাদাই আমেজ রয়েছে, সেটা না এলে তোমরা হয়তো ফিল করতে পারবে না। চারিদিকে ছোটোখাটো দোকান, খুব বেশি দোকানপত্র নেই, ছোটোখাটো দোকান রয়েছে। এবং একথা বলতে পারি যে এই জায়গাতে কিন্তু কোনো রকমের ব্যবসাদারি চলে না, এখানে সব কিছুই কিন্তু মায়ের ভক্তিতেই হচ্ছে। এখানের পরিবেশের মধ্যে একটি আলাদাই যেন মাতৃসুলভ কোনো আমেজ বা ভালোবাসা জড়িয়ে রয়েছে। মন্দিরের সামনেই কিন্তু মন্দিরের গুরুত্বপূর্ণ সময়াবলীগুলো লেখা রয়েছে, তোমরা কেউ চাইলে এগুলো দেখে নিতে পারো। কারণ যারা দূর থেকে আসছো, তোমাদের তো জানা উচিত কখন মন্দির বন্ধ থাকবে খোলা থাকবে, সেই জন্য তোমরা এগুলো জেনে রাখতে পারো। এবং হ্যাঁ, এখানে কিন্তু অনেক দূর দূর থেকে মানুষেরা আসছে তারা মাকে দেখতে, তারা মায়ের দর্শনের জন্য। এবং এটি এলে বিশ্বাসই করতে পারবে না যে এটা তুমি আসল তারাপীঠে এসেছো না দ্বিতীয় তারাপীঠ। মন্দিরের আশেপাশে তোমরা এরকম ছোটোখাটো বিভিন্ন খাওয়ার দোকান পেয়ে যাবে। তবে মানুষজন এখানে খেতে নয়, তারা মায়ের দর্শনের জন্যই কিন্তু এসে থাকেন, যেটা আমি এখানে এসে বুঝতে পারলাম। তাই অনেকেরই হাতে হয়তো সময় কম থাকার জন্য তোমরা তারাপীঠ যেতে পারছো না, তাই তোমাদের বলবো অন্তত দ্বিতীয় তারাপীঠটা ঘুরে আসবে। এখানে মন্দিরে সেরকম বিশেষ কোনো নিয়মাবলী নেই যে এত টাকা দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে বা পুজো দিতেই হবে, কোনো নিয়মাবলী নেই। শুধু একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে জুতো এবং মোজা খুলে মন্দিরে প্রবেশ করতে হবে। প্রায় 50-এরও বেশি সিঁড়ি অতিক্রম করে তোমাকে চলে যেতে হবে তারা মায়ের মন্দিরে। আমি যেই সময় গিয়েছিলাম মন্দিরের দ্বার কিন্তু বন্ধ ছিল, সেই কারণে প্রত্যেকটি মানুষ কিন্তু এধার ওধার ঘুরে ফিরে দেখছিল মন্দিরটাকে, এবং অনেকে ছবি তোলাতে ব্যস্ত ছিল, বিভিন্ন রকম কাজ করছিল। তবে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু তুমি ছবি তোলো, ভিডিও করো, কেউ কোনো কিছুই বলে না, যা খুশি করছো তুমি তোমার মনের ইচ্ছাতেই করো। সামনে এখানে তারা মায়ের চরণ তোমরা পেয়ে যাবে, যেটি সবসময় তোমাদের সামনে থাকবে। এবং এই যে দরজাগুলো দেখছো, এর ভেতরে রয়েছে তারা মায়ের আসল ঘর, যেটি এখন বন্ধ রয়েছে। এবং মন্দিরের ওপর থেকে পুরো পরিবেশের ভিউটি কিন্তু এইরকম আসছে। খুবই বাতাস ছিল এবং ঠান্ডা ছিল, কিন্তু তাও কোনো মানুষের ভিড়ের কিন্তু কোনো কমতি হয়নি। এবং মন্দিরের ওপর থেকে না এই পরিবেশটাকে একটু অন্যরকমই লাগছিল, খুব ভালো লাগছিল জায়গাটিকে। বিভিন্ন জায়গাতেই আমি দেখেছি যে বিভিন্ন নিয়মাবলীর জন্য এটা করা যাবে না, ওটা করা যাবে না, এখানে দাঁড়ানো যাবে না, এখানে ফটো তোলা যাবে না, বিভিন্ন কারণের জন্য কিন্তু আমরা মন্দিরটাকে মনের মতো দেখতে পারি না, অথবা মায়ের কাছে প্রার্থনাটা সেভাবে করতে পারি না। কিন্তু এখানে এলে না তোমরা কোনো ধরনের বাধা বিপত্তি পাবেই না। সমস্ত ধরনের বাধা বিপত্তি কাটিয়েই কিন্তু, মানে কাটানোরও দরকার নেই, এখানে তুমি যা খুশি করো, কেউ তোমাকে কিছুই বলবে না। এখানে তুমি আপন মনে সারা দিন কাটাতে পারো, তুমি মাকে প্রণাম করতে পারো, তুমি ছবি তুলতে পারো, ভিডিও করতে পারো, সব কিছুই তুমি করতে পারো। তো আমার এখানের এই জিনিসটি সব থেকে ভালো লেগেছে যে এখানে মানুষকে তার মনের যে তার ব্যাকুলতা বা মনের যে কথা, সেটা কিন্তু ব্যক্ত করার মতো সময় দেওয়া হয়েছে। চারিদিকেই দেখো শুধু ফাঁকাই ফাঁকা। এবং এখানেই হঠাৎ করে আমি দেখতে পেয়ে গেলাম যে পেছনের দিকে একটি দ্বার কিন্তু খোলা ছিল, এবং আমার এটিই ছিল প্রথম দর্শন মায়ের। আমি ভেবেছিলাম যিনি ব্রাহ্মণ তিনি হয়তো রেগে গেছেন, এসে বকবেন,
বাট তাও আমি ভিডিওটি বন্ধ করিনি, কিন্তু এখানে অন্য কিছুই ঘটলো। উনি এসে আমাদের সবার কপালে টিকা দিলেন, কারণ এটিও পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। এখানে সমস্ত ব্রাহ্মণ পুরোহিতদের আচরণ খুবই ভালো। কেউ তোমাকে উচ্চ স্বরে কোনো কথাও বলবে না। এনাদের কোনো রকম রাগ নেই, আছে যদি কিছু থেকে থাকে তো সেটি হচ্ছে শুধু শ্রদ্ধা এবং ভালোবাসা। এবং মন্দিরের পেছনেই তোমরা দেখতে পাবে সাধক বামাখ্যাপার মন্দির। পাশে একটি ছোট্ট শ্মশান রয়েছে এবং শ্মশানের পাশেই বামাখ্যাপার মন্দির। এখানেও অনেকে আসছে। যারা নতুন এখানে এসে থাকবে তোমরা হয়তো জানবে না কোন দিক, তো এখানে যে কোনো লোকাল কাউকে বা দোকানদার বা পুরোহিতকে জিজ্ঞেস করলেই তারা কিন্তু তোমাকে পথটি দেখিয়ে দেবে। তাই যখন তারা মায়ের দর্শন করতে এসছো আর সাধক বামাখ্যাপার দর্শন করবে না তা কি হয়? সবই দর্শন করে যেতে হবে। এই মন্দিরে সবাইকেই কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে, অর্থাৎ পঞ্চামৃত দেওয়া হচ্ছে। তোমরা সামনে যাবে, গিয়ে প্রণাম করবে এবং ওখানে একজন ভদ্র মহিলা রয়েছেন, উনি সবাইকে দিচ্ছেন। এবং এখানে আসার পর না তোমার আরও আলাদা কিছু ফিল হবে। মানে ওটা তো ছিল তারা মায়ের মন্দির, কিন্তু এটি একটি শ্মশানের পাশে বামাখ্যাপার মন্দির, এবং সেখানে যেন স্বয়ং উনি বসে রয়েছেন। মূর্তিটা এতটাই জীবিত না, তোমরা সামনে না এলে বুঝতেই পারবে না। এবং এই জায়গাটি ছিল সম্পূর্ণ চারিদিক দেখো পুরো ফাঁকা জায়গা, তার মধ্যে এই মন্দির, একটা ভয় ভয় ফিল আসবে তোমার মধ্যে। এবং এই দিকে দূরে রয়েছে তারা মায়ের মন্দির, ওই যে দেখা যায়। অনেক বড় জায়গা নিয়ে এটি বিস্তৃত। এখানে এখন চলছে মিলন মেলা, 30 তারিখ থেকে শুরু হয়েছে এবং চলবে একদম জানুয়ারির 9 তারিখ পর্যন্ত। তারা মায়ের এই ছবিগুলো দেখুন, পুরো দেখলেই মনে হবে বীরভূমের তারাপীঠ আমাদের এখানে চলে এসছে। একটা প্রত্যন্ত গ্রাম, তার মধ্যে সুন্দর পরিবেশ, সুন্দর, মানে আপনাদের 100% একটা ইউনিক ফিলিংস আসবে। আর বাইরের পরিবেশটা দেখুন, খুব নির্জন পরিবেশে তারা মায়ের এই মন্দির। তবে এখানে একটি দোকান থেকে আমরা ওই পুজোর প্রসাদ কিনতে পারি, ফলে ভিড় হবে। আপনারা মোটামুটি ওই 50 টাকা থেকে প্রসাদ নিতে পারবেন। তারপরে দাম পরপর দেখুন সন্ধে হয়ে আসছে, পরিবেশটা খুব সুন্দর। এই দিক থেকে যেভাবে আমাদের সেই সিঁড়ি, অনেকগুলো সিঁড়ি বেয়ে যেভাবে উঠতে হয়, সেই রকমই একটা ব্যাপার। আমরা পুজোর প্রসাদ সংগ্রহ করলাম এবং মাত্র 50 টাকা, 51 টাকা নিল পুজোর প্রসাদের জন্য। এবং তারপর আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। মায়ের মন্দির ঠিক মাঝখান দিয়ে একটি ফাঁকা অংশ রয়েছে, হ্যাঁ এই যে ব্যারিকেড, এর ঠিক মাঝখান দিয়ে যে ফাঁকা অংশটি রয়েছে, সেইখান দিয়ে তোমাকে কিন্তু মায়ের মন্দিরে প্রবেশ করতে হবে। তারা মায়ের মূর্তিটি কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর। একেবারে দেখলে সেই বীরভূমের তারা মায়ের ফিলিংস আসবে, জাস্ট কপি পেস্ট মনে হবে। হ্যাঁ, এখানে কিন্তু লাইন দিয়ে আস্তে আস্তে করে যেই পার্টিকুলার টাইম আপনারা গুগলে সার্চ করলেও দেখতে পাবেন, সেই টাইমে কিন্তু ঠিক বিকেল 3:30, এখানে 3:40-45 নাগাদ এটা খুললো, মন্দিরটা খুললো। এবং সেখানে কিন্তু প্রচুর লাইন, সেই লাইনে তোমাকে দাঁড়িয়ে কিন্তু পুজো দিতে হবে। তবে হ্যাঁ, সেই বীরভূমের তারা মায়ের মন্দির যে ভয়ানক ভিড়, সেই উপচে পড়া ভিড়টা এখানে থাকে না, তুলনামূলক অনেকটাই কম, কেননা নতুন মন্দির হয়েছে। তো সেই কারণে এখানে আপনি সহজেই পুজো দিতে পারবেন। জাস্ট লাইন করে দাঁড়াতে হবে এবং এই লাইন দিয়ে একদম সুন্দর করে আপনি তারা মায়ের সামনে যেতে পারবেন। দেখুন সমস্ত মানুষজন কিভাবে লাইন দিয়ে মায়ের কাছে প্রার্থনা করছেন, পুজো দিচ্ছেন। তো আমি দেখানোর চেষ্টা করছি, সেখানেও তারা মায়ের, বীরভূমে তারা মায়ের যে সেই পায়ের যে বড় পা দুটো রাখা থাকে, এখানেও কিন্তু সেরকম তারা মায়ের পা একদম সামনে রয়েছে। আর তারা মায়ের মূর্তিটি দেখুন, একেবারে মানে সুন্দর, একটা অন্যরকম অনুভূতি হবে তারা মায়ের এই মূর্তিটি দেখলে, এবং অবিকল মনে হবে যেন বীরভূমের তারা মা আমাদের এই গ্রামে চলে এসেছেন। অদ্ভুত একটা অনুভূতি, বহু মানুষ দাঁড়িয়ে প্রণাম করছেন এবং সুন্দর, মানে খুবই সুন্দর একটা অনুভূতি। সবাই
প্রণাম করে, কেউ প্রণামী বাক্সে, এখানে কোনো জোর নেই যে আপনাকে দিতেই হবে। প্রণামী বাক্সে যে কোনো কিছু টাকা বা পয়সা দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনি প্রণাম করবেন, আপনার পছন্দ মতো প্রসাদ গ্রহণ করবেন এবং তারপরে আপনি আস্তে আস্তে করে বেরিয়ে যেতে হবে। এবং সামনে একটি বড় ঘন্টা রয়েছে ওপরে, অনেকে ঘন্টাটাও বাজাচ্ছেন। আর মাথায় একটা ওই দিব্য টিক, যেটা আমরা লাল রঙের তিলক কেটে থাকি, সেরকম তিলক ওনারা কেটে দিচ্ছেন। খুব সুন্দর একটা অনুভূতি। আর ওপরে একটি বড় বিশাল বড় ঘন্টা, কেউ মনে করলে সেই ঘন্টাটি বাজাতে পারে। খুব সুন্দর এই পরিবেশ। ওই দেখুন ঘন্টাটিকে অনেকে বাজাচ্ছেন। তো যেমন নর্মালি কোনো মন্দির হলে যেটা হয় সেইভাবে এটা হয়েছে। কীভাবে যিনি দায়িত্বে রয়েছেন, একজন ভদ্রমহিলা, তিনি সবার মাথায় এরকম করে তিলক টেনে দেন। বোধহয় এই ব্রাহ্মণ ফ্যামিলিরই উনি কোনো পুত্রবধূ হবেন। তো আমরা এই প্রসাদ নিয়ে এবার তারা মায়ের মন্দিরের চারদিকটা আরও একবার ঘুরে দেখলাম। অগণিত মানুষের ভিড়। আমরা আস্তে আস্তে মন্দির থেকে নামছি এবং সুন্দর পরিবেশ। আপনারা একবার দেখে আসুন এবং ফেরার পথে দেখতে পাবেন বিরাট গোলাপের বাগান। মানে এই গোলাপের বাগানে আপনি নেমে গিয়েও দেখতে পারেন। দেখুন যে অনুভূতিটা কেমন হয়। তবে গোলাপগুলো যখন সবগুলো একসঙ্গে ফুটে যায় তখন তার অনুভূতি বা তার যে সৌন্দর্য সেটা মুখে বর্ণনা করা যাবে না। অসাধারণ অনুভূতি। আমরা তো গোলাপের বাগানেই চলে গেলাম এবং গোলাপগুলোকে দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর পরিবেশ। আমার লাইফে দেখা এটা ছিল প্রথম গোলাপ ফুলের বাগান। আমি অনেকবার চেষ্টা করেছিলাম যে খিরাইতে গেলে হয়তো গোলাপ ফুলের বাগান দেখতে পাবো, কিন্তু সেটা হয়ে ওঠেনি। কিন্তু আজ তারা মায়ের দর্শন করতে করতেই আমার আরেকটি মনোকামনা পূরণ হয়ে গেল, সেটা হচ্ছে গোলাপ ফুলের বাগান। লাইফে গোলাপ ফুলের বাগান এত কাছ থেকে দেখব এবং এভাবে এটি দেখতে লাগবে, সত্যিই অকল্পনীয় ছিল আমার কাছে। এবং এখানের গোলাপ গাছগুলো সত্যিই খুব সুন্দর, প্রত্যেকটি গাছই খুব সুন্দর। এবং গোলাপ ফুলগুলোও দেখো, এখানে বাইরে বিক্রি হচ্ছে। একটি ছোট্ট ছেলে সেই গোলাপ ফুলগুলোকে মাত্র 5 টাকা দামে বিক্রি করছে। একটা গোলাপ ফুলের দাম 5 টাকা। তাই আমিও কিছু কিনে নিলাম। এটিই ছিল দ্বিতীয় তারাপীঠ এবং তার সম্পর্কিত সমস্ত তথ্য। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।